নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই অসংখ্য উৎসবের মধ্যে অন্যতম হলো শ্রীপঞ্চমী বা সরস্বতী পূজা। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, শিল্প ও সঙ্গীতের দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পুজো করা হয় বিদ্যার দেবী সরস্বতী মা। আজ এই পবিত্র দিনে চলে গেলাম হাওড়া জেলার অন্যতম খড়িয়োপ গ্রামে রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে। হাওড়া থেকে রামকৃষ্ণ প্রেমবিহার মন্দিরে আসার জন্য হাওড়া থেকে আমতাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠতে হবে। লোকাল ট্রেনে আমতা পর্যন্ত পৌঁছে টোটো বা বাসে করে সহজেই চলে আসতে পারবেন এই প্রেমবিহার আশ্রমে। সোনালি রঙে মোড়ানো সুসজ্জিত এই আশ্রম, সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই আশ্রমটি। আশ্রমের মূল মন্দিরের ভেতরে রয়েছে শ্বেত পাথর নির্মিত শ্রীরামকৃষ্ণের বিগ্রহ। মন্দিরের ভিতরে ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, যেটা দেখলে আপনার মন প্রাণ সবই ভালো হয়ে যাবে। আর এটা হলো বিদ্যার্থী ভবন, মূল মন্দিরের পেছনের দিকে অবস্থিত। এখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে। বছরের বিভিন্ন সময় যেমন সরস্বতী পুজো, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, কল্পতরু উৎসব আগত দর্শনার্থীর জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। আমরাও এখানে শ্রীরামকৃষ্ণদেবের ভোগ খেলাম। একদিনের ছুটিতে এখানে সময় কাটাতে আসতে পারেন। আর ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।